বাজে সকালে 8:30। তো আমি ছাদে এসি, আমি এসেই গাছ দেখি, কারণ আমাদের ছাদে অনেক গাছ আছে, তো সেগুলোকে আমি দেখি। এ দেখুন বন্ধুরা, এখানে কত নীলকণ্ঠ হয়ে আছে, কি দারুণ লাগে না বলুন দেখতে। নীলকণ্ঠ, সাদা টগর, হ্যাঁ। তো মানে এই হলো গিয়ে আমার গাছ। আর এখানে হলো গিয়ে আপনার লাল জবা, বেল ফুল আমাদের ছাদে ফোটে, যেরকম এটা হলো গিয়ে সাদা জবা, তারপর এখানে একটা লাল জবা, এখানে আবার হলুদ জবা। বন্ধুরা মানে ঘুম থেকে ওঠার পরই আমি ছাদে চলে আসি বন্ধুরা, জাস্ট এই ফুলগুলোর সাথে দেখা করার জন্য, কারণ এগুলোকে লালন পালন করতে অনেক টাইম লাগে, আর অনেক সার জাতীয় জিনিস কিন্তু আমরা দিই। তো এর জন্য বন্ধুরা, তো আমার প্রথমেই যে কাজটা থাকে সেটা হলো গিয়ে ভগবানের কাছে প্রার্থনা জানি যে আজকে দিনটা যেন ভালো যায়, আর তার সাথে সাথে এদের কাছে আসি আমি একটু দেখতে। আর আমাদের অনেক বড় একটা কারি পাতা গাছও আছে, ওই দেখুন। তখন তার অনেক ছোট ছিল, আর এখন সে অনেক বড় হয়ে গেছে ধীরে ধীরে। তো চলুন বন্ধুরা, আমার সাথে পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই ব্লগটি। উপর থেকে আসার পর দেখি মা এখানে রুটি করছে। তো কালকে যেহেতু স্যাটারডে ছিল বন্ধুরা, স্যাটারডেতে আমাদের পুরো ভেজ চলে, তো আমি ভাবলাম যে একটা ডিম ফাটিয়ে রুটির সাথে কিন্তু খাওয়াই যায়। আর শুক্রবার দিনে ছিল আপনার পচল আলু চিংড়ি তরকারি, তো সেটা দিয়ে ব্রেকফাস্টটা ডান করলাম। আর সামনেই তো আসে পয়লা বৈশাখ, তো ভাবলাম আজকে ইভিনিংয়ে একটু কেনাকাটি করব। কিছুই কিনবো না বন্ধুরা, জাস্ট সামান্য কয়েকটা জিনিস দেখি কী কী কেনা যাক। তো দেখুন, আমি এখানে ডিমটাকে ফাটিয়ে নিলাম, ফাটিয়ে নিয়ে আমি কোনো পেঁয়াজ লঙ্কা কিচ্ছু দিই না, আমার এরকম করে ডিম ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। জাস্ট ডিমটাকে ফাটিয়ে নিয়ে একটু নুন দিয়ে একদম তেলের মধ্যে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছিলাম বন্ধুরা। আমি এই খাই ব্রেকফাস্টে, খুবই লিমিটেড খাই, কেননা শরীরটাকেও তো দেখতে হবে। আর যা পরিমাণে রোদ হচ্ছে, আর কয়েকদিন ধরে বন্ধুরা আমার শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না, তো এর জন্য ভাবলাম যে হালকা পাতলা একটু কিছু খাই। তো আমাদের ফ্রাই প্যানটা দেখে কিন্তু কিছু মনে করবেন, এটা মায়ের বহু পুরনো ফ্রাই প্যান, আমার বয়সী আর কি, বুঝতে পেরেছেন তো। আমি যখন ছোটো ছিলাম তখন থেকেই আমার মায়ের সাথে, তো মা কোনোদিনও মায়ের নিজের সাথীকে মা ফেলে না। তো দেখুন, আমি এখানে দুটো রুটি, ওই ডিম ভাজা আর ওই পটল আলু চিংড়ির তরকারিটা, তো ঠাকুর পুজো দিয়ে দিলাম স্নান করে উঠে। তারপরে মাছকে করেছিল দারুণ জমজমাটি রবিবারের খাবার, এটাকে মা করেছিল আপনার গাংমোড়াল আর পাতুরি, আর ছোটো ছোটো করে চিকেনটাকে কেটে এইভাবে ঝাল বানিয়েছিল, দারুণ লেগেছিলো। আর ভাত নিয়েছিলাম, তো ভাতটাকে ভালো করে লাল শাক দিয়ে মেখে আর খেয়ে নিয়েছিলাম, দারুণ হয়েছিল বন্ধুরা, দারুণ। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমি যে আজকে দক্ষিণেপনে যে যাবো, সেই ভিডিওটা কিন্তু আমি কালকে আপনারা দেখতে পারবেন। আমিও খেতে দেখি বন্ধুরা, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগটিকে এটা সাপোর্ট করে দেবেন বন্ধুরা। তো চলুন, টাটা, দেখা হচ্ছে কালকে।